রোজ চুরি করা চুরি করেছে। হ্যাঁ এটা না রোজ তককে তককে ছিল, আর তারা হাতে নাতে ধরেছে একদম। এটা নেই সেটা নেই, ওই যাই তো। একটা কথা রেখেছিস বল না একটা। হ্যাঁ তোরা কি বলিস? ও এখানে কাজ করবে, আমি জানি ও আর গোলমাল করবে না।
শোনো ভাই, সামান্য কয়েকটা টাকা না নিতেই হবে, না বলা ঠিক আছে, চলি। সাবধানে যাবে না?
নতুন করে আমার নিজের বিশ্বাসের উপর নির্ভর করার শক্তি ফিরিয়ে দিয়েছো। বসো বসো বসো। ব্যাগ দিতে গিয়ে ব্যাটাটা উড়ে গেল নাকি? আপনি তোমরা একটু মিষ্টি মুখ করো। আজ আমার মামনিটার জন্মদিন। অবশ্যই এখন আর আমার জন্মদিনে কোনো বিশেষ অনুষ্ঠান হয় না। যতদিন ওর মা বেঁচে ছিলেন খুব ধুমধাম করে জন্মদিন হতো। আরে কি হলো, তোমরা শুরু করো। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেবো জানি না। তাহলে আজকে আমরা উঠি। আচ্ছা, আরে না না দাঁড়াও, তোমরা কে কি করো তাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমার একটা গ্যারেজে কাজ করি। তোমরা সবাই? এছাড়া তুমি কি করো? ওই কাজ খোঁজার কাজ। আজকে তাহলে আমরা উঠছি। আচ্ছা মালতী, ও মালতী, ভালো বাবা কোথায় গেল? মালতী, কি হয়েছেটা কি এত চেঁচাচ্ছ কেন? ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। হ্যাঁ গো, সব ঠিক আছে তো? ওরা কিন্তু এক্ষুনি এসে পড়বে। সব ঠিক আছে, ওরা এলেই চটপট ভেজে দেবো। অত তাড়া দিও না তো।
আর তারা কি দিচ্ছি স্বাদে? এত দাদা বৌদি আসছেন তাই শ্বশুরবাড়ির কুটুম যে, আর যত্নের কোনো ত্রুটি হলে কথা উঠতে পারে। যত্নের কোনো ত্রুটি হইবে না। মহাশয়, আপনার সুনাম আমি অক্ষুণ্ণ রাখিব। আচ্ছা, বলেছ ভালো। এমন মানুষ আমি জীবনে দেখিনি বাপু। একেবারে শ্বশুর বাড়ির সম্পর্কে আহ্লাদে আটখানা। আর এইদিকে নিজের ভাইটা বাড়িতে এলো কি এলো না, খেলো কি খেলো না। কেন, শুভ এখনো বাড়ি আসেনি? তবে আর বলছিটা কি, সারাটা দুপুর কি যে খেলো, কোথায় যে গেল। না, এসব তো ভালো নয়, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আসো আজ থাক, ওকে তুমি কিছু বলো না তো বাপু। এই তোমার আজকাল বেরোতে বার বেড়েছে। এত যদি দায়িত্ব জ্ঞান থাকতো, দাদার উপর সমস্ত সংসারের হালটা ছেড়ে দিয়ে উনি এখন নেচে নেচে বেড়াচ্ছেন। ব্যবসা কবে যখন ব্যবসা হবে, কখন গাড়ি বিক্রি হবে, তার 5% কমিশন উনি পাবেন। আর না তো গান গেয়ে গিয়ে 25 টাকা তোমার হাতে এনে দেবে। তুমি থামবে? ও এসবের কি বোঝে? ওকে তুমি সংসারের মধ্যে জড়িও না তো। দেখো, সময়ে সব ঠিক হয়ে যাবে। না, এসব চরিত্র সহজে পাল্টায় না। খবরদার, শুভকে তুমি কিচ্ছু বলবে না। আমার ভাইকে আমি শাসন করবো তো? তার আগে আমি তুল কালাম কাণ্ড করে ছাড়বো। মানে? হ্যাঁ, শাসন করবে তুমি। শাসন যদি করতে হয়, শাসন করবো আমি। তুমি? হ্যাঁ, আমি। আমার শাসন করা চলে। চলে। হ্যাঁ, আমার শাসন করা চলে। তুমি হাসবে না? আমি ওকে, তুমি হাসবে না? তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? কেন? যাই বলো প্রিয়ব্রত, আমার বোনের কিন্তু পয় আছে। ও আসার পর 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 দুটো প্রমোশন তুমি পেয়েছ। ও, তাহলে আপনি বলতে চাইছেন পুরুষদের উন্নতির ব্যাপারে মেয়েরাই কারণ? বলে আমাদের কোনো কৃতিত্ব নেই। আমরা একটু বসুন, আমি এখানে আসছি। আসুন আসুন, ভেতরে আসুন। দুঃখ একেবারে তোমাদের বিদায় করে বলে দেখা তো পাওয়া যায় না। ভাবলাম ছুটির দিন দেখাটা করে যাই। দেখা যখন পেলুম, লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। রমণী বাবু, চুপ করুন। না না, আমি বলছি কি, আমি বরঞ্চ এই কথাগুলো আমার বাড়িতে গিয়ে বলবো। মানে আমার বাড়িতে এখন অতিথি আছে তো। আনন্দ করো, আনন্দ করো। তিনটে উকিলের চিঠি ফেরত যাবার পর আমি তো চুপ করে বসে থাকতে পারি না। পাওয়ার জন্য বলবেই বাকি, বলি ঢিরে কাল পড়ে যাবে যায়। রমণী বাবু, প্লিজ চুপ করুন। আবার টাকাটা ঠিক মতো পেয়ে গেলেই হলো তো, এখন তো সময় আছে। ঠিক আছে, যাচ্ছি, সময় মতোই আসবো। টাকাটা যদি না পাই আবার বলে যাচ্ছি, বিদায় করে ছাড়বো। রমণী বাবু, চুপ করো। দাদা বৌদির কাছে আমার লজ্জার আর শেষ রইল না। লজ্জা আমারও। তুমি তো সবকিছু জানো না, তাই নিজেকে আলাদা করে ভাবতে পারছো। কত টাকা পায় সে, যে লোকটা বাড়ি বয়ে সে তোমাকে অপমান করে গেল, আর তুমিও সেটা মুখ বুঝে সহ্য করলে? বলো বলো, কত টাকা পায়? অনেক, হ্যাঁ অনেক টাকা। টাকার জন্য লোকটা আমাদের রাস্তায় দাঁড় করাতে পারে। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি মালতী, যে কোনো মুহূর্তে আমাদের পায়ের নিচের মাটি সরে যেতে পারে। সেই সম্বলটুকু দিয়ে বাবাই বাড়িটা তৈরি করেছিলেন আমাদের শান্তির জন্য। কি করে যে সংসার চলতো, কেমন করে জামা কাপড় বই খাতা আসতো, বাবা কোনোদিন আমাদের জানতে দেননি। আমাদের মানুষ করতে বাবার অনেক দেনা হয়ে যায়। সেই দেনার অঙ্ক দিনে দিনে ফুলে ফেপে ওঠে। তারপর বাসন্তীর বিয়ে দিতে গিয়ে বাবা এই বাড়িটা বন্ধক দিয়ে টাকা নিয়েছিলেন। মৃত্যুশয্যায় বাবা আমার হাত দুটো ধরে অসহায় অপরাধের মতো সব কথা বলে গেছিলেন। এও বলেছিলেন শুভ যেন কোনোদিন এসব কথা জানতে না পারে। পার্বতী, বাবা তো ওই বাড়ির দলিল রেখে রমণীবাবুর কাছ থেকে টাকা নিয়েছিলেন। টাকা সে তো চাইবেই। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি শুধু
আমার আমার নিজের অপমানের কথা ভেবেছিলাম। বলো না গো, আমাকে তুমি ক্ষমা করলে? বলো না। ছি মালতী, আমি তোমার উপর রাগ করতে পারি, কিন্তু কিন্তু জানো, এই বাড়িটা কিন্তু আমাকে উদ্ধার করতেই হবে, তা না হলে বাবার আত্মা শান্তি পাবে না মালতী। কিরে, এত সকাল সকাল কি মনে করে? বস। পান্নাদা, তোমাদের পিকনিক কেমন জমেছিল? ভালোই। জোর করে বলছো মনে হচ্ছে। আমি কিন্তু সব শুনেছি। তুমি সেদিন মাংসটা পুড়িয়ে দিয়েছিলে। কৃষি বম্বল বলেছে। যার যা কাজ, বুঝলে তো? বুঝলাম। চলো, দুধ খাবে চলো। আমি একটু চা খাই। না, এসো, তুমি দুধ খেতে যাও বাবা। চলো। কিরে, এত ভাবছিস কি? কি হয়েছে কি? যা এবার বোধহয় আমাদের পথে এসে দাঁড়াতে হবে। সে কি? আবার ধরো কি? আমাদের বাড়িটা বন্ধকি আছে, সময় মতন টাকা না দিতে পারলে আমি আমি কিছু ভাবতে পারছি না নিতাই না। এবার এবার একটা কিছু করতেই হবে, আমাকে একটা কিছু করতেই হবে। পান্না, সারা দুনিয়াটাকে ওরা কবজা করে রেখেছে শুধু টাকার জোরে। মানুষের ইজ্জত, আশ্রয় সব কিছু ওরা গ্রাস করতে চাইছে। সেখানেও টাকা কেন? এই সুন্দর দুনিয়াটাকে একেবারে বাজার করে ছাড়লো রে। দাদা, আমি সংসারের কোনো কাজেই লাগলাম না। দৌড় বোকা, তোকে সংসার করা ভাবতে হবে না। দাদা, আমার তো একটা কিছু করার দরকার। তো কর না, রোজ সকালবেলা উঠে গানে রেওয়াজ কর। গান গাওয়া আজকাল বন্ধই করে দিয়েছিস। ভালো লাগে না, কি হবে ওসব করে? দাদা, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। আমার কাছে আর কিছুই লুকোনো নেই। তোমরা 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 কেন ভাবতে পারছো না দাদা? হ্যাঁ, আমি তোমাদের পাশে আছি, বলো না। শুভ বাবা, চুপ করে বসে ভেবে কি হবে? বাড়ি যা অনেক বেলা হয়ে গেল, বৌদি হয়তো না খেয়ে বসে আছে। কিছু ভালো লাগে না নিতাইদা। মাঝে মাঝে চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে আসছে। দেখো, একটা চাকরি, যে কোনো ধরনের একটা চাকরি, তাও জুটবে না। আমাদের জন্য সব দরজা বন্ধ। নিতাইদা, একদিকে আমি, আর একদিকে অনেক অনেক দায়িত্ব। আমি কি করি বলো তো? তুই নিজেকে একা ভাবছিস কেন? তুই তো একা না, সবাই আছে, ওরা তো আছে। সকলের মতো লড়ে তোকে জিতে নিতে হবে। ভেঙে পড়লে চলবে না তো শুভ। তোর সামনে এখন অনেক কাজ। বাবু দাস বসে বসে কেবল ভাবছে। নেওট ভাইয়া, বৌদি ভাবছে। নেওট। শুভ, শুভ, আমি এই ভয়টাই করছিলাম। আমার স্বপ্ন ব্যর্থ হয়নি, আর কখনো হবেও না। এই গ্যারেজের এই কাজ তোর জন্য নয়। তুই একদিন বিরাট হবি, আমি সেই স্বপ্নই দেখি। কিন্তু নিতাইদা, আমি সব বুঝি, কিন্তু আমি তো আমার স্বপ্ন ব্যর্থ হয়ে যেতে পারি না। এই জায়গা তোর জন্য নয় শুভ। একটা কথা জেনে রাখিস, অসম্ভব বলে কিছু নেই।
আমি বুঝবো, তোকে ভাবতে হবে না, বুঝলি? আর ভম্বল, তোকে রাত জাগতে হবে। আই ভাই, তুমি কিচ্ছু চিন্তা করো না। 3টে গাড়ি ডেলিভারি আছে, একদম নতুন পার্টি। বেইজ্জত করবে না কিন্তু। আরে ঠিক আছে, তুমি চুপচাপ শুয়ে থাকো তো, আমরা সব ঠিক ম্যানেজ করে দেবো। আরে শুয়ে থাকার কোনো জোর আছে? এখনই আমার হিসাবপত্র করতে হবে। আর খুচরো কাজে তো কোনো অভাব নেই। কি করবো বুঝতে গেছিস? আর বলো না, সিজন ফিজন সব যেন কিরকম বদলে যাচ্ছে, তাই না? আর ভাষণ দিস না, এখন কেটে পড়, কাজ। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, যা যা যা। খাচ্ছি আমরা দুজনে মিলে খাবো। হ্যাঁ আরে আমার খুব দুঃখ, আমার তোমার কোনো উপকারই লাগতে পারি না। হঠাৎ এই কথা কেন? বিয়েতে তো উদারতা দেখিয়ে বাবার কাছ থেকে কিছুই নিলে না। তা আমি যদি বাবাকে বলে রমণীবাবু টাকাটা দিয়ে দেবার ব্যবস্থা করি? না মালতী, তা হয় না। তবে আমার গয়না বিক্রি করে যদি তোমার দুশ্চিন্তা দূর হয়, তাই হোক না গো। তবু তো তুমি একটু শান্তি পাও। না না, এ তুমি কি বলছো? এ আমি কিছুতেই পারবো না। বাড়ির দায়িত্ব সে আমি নিজেই নেব। দেখো, এটা তো শুধু ইট কাঠের তৈরি বাড়ি নয়, এর মধ্যে লুকিয়ে আছে ওনাদের দুজনের কত স্বপ্ন, কত বাসনা। ওরা যে ওদের ভালোবাসার টুকরো দিয়ে একে গড়ে তুলেছিল, আজও আমাদের চারপাশে হাসির পাতের মতো ঘুরে বেড়াচ্ছেন। না না না, কোনো কিছুর বিনিময়ে একে আমি হারাতে পারবো না। আমি কিছুতেই হারাতে পারবো না। মালতী, তুমি সংসারকে এত ভালোবাসো? আরে কি ব্যাপার, তুমি এখানে? নমস্কার। এই এদিকে একটু কাজ ছিল। তোমার আর সব বন্ধু বান্ধবরা কোথায়? আজ তো কাজের দিন, সবাই কাজ নিয়েই ব্যস্ত। ও, গাড়ি ওঠো, তোমাকে একটা লিফট দিয়ে দিই। না না, সামনে সামান্য পথ, আমি হেঁটেই চলে। নো নো ইয়াং ম্যান, কে বললো সামান্য পথ? পথ অনেক দূর, কিন্তু সময় অল্প। অতএব গাড়িতে ওঠো, ওঠো ওঠো ওঠো। না সত্যি আমার বয়স হয়েছে। আগে নইলে তোমার নামটাই তো এখনো জানা হলো না। শুভব্রত রায়চৌধুরী। অবশ্য বন্ধুদের তো আরেকটা নাম আছে, পান্না। ও, তোমার বন্ধুরা খুব ভালো, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আগারওয়াল গতবার যে লিস্টটা দিয়েছিল তার একটা কনফিডেন্সিয়াল ফাইল করতে বলেছিলাম, তাই তো? না স্যার, মিস্টার বোস তো অনেকদিন ধরে। ও জেন জ্যাক ঘোষ। আপনারা লোকটা দিকে একটা সিদ্ধান্ত নিন তো। লোকটা তো অর্ধেক দিন অফিসেই আসে না। যান।
তাহলে আমি আজকে যাই। যাবে? হ্যাঁ, মানে এই কিছু কাজ। কাজ মানে তো কাজ খোঁজার কাজ। আপনি কি করে বুঝলেন? দেখো, তোমাদের বয়স অনেক দিন পেরিয়ে এসেছি, তবু তোমাদের যন্ত্রণাটা আমি বুঝি। I have genuine feelings for you. আচ্ছা, তুমি এখানে কাজ করবে? কি ব্যাপার, আজ এত খুশি খুশি? আছে খুশির কারণ। হ্যাঁ, আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই দেখো, কি কি গুলো? বাহ, আজকে মাইনে পেলাম না। এই তোমার শাড়ি, আর এই দেখো একটা সুন্দর হাত পাখা। বা দেখি 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 দেখি, বাবা, গরমের দিনে যখন লোডশেডিং হবে না, হ্যাঁ, এটা দিয়ে হাওয়া খাবে। এটা দাদার জন্য একটা পেন। হ্যাঁ, বুঝলে কেন বৌদি, দাদার না কোনো ভালো পেন নেই। সত্যিই পেন নেই, কিন্তু পেন মানে ব্যথা পেয়েছি বুকেতে। মানে এটা আবার তুমি দোষের কি দেখলে শুনি? না, টাকাটা এনে খরচ করলো, পয়সাও জমলো না, আর এই বাড়িটাও তো রয়েছে বন্ধ। কি সপ্তাহে একটা দিন খরচ করেছে, তাতেই তুমি? আমি তোমায় কথা দিচ্ছি দাদা, আমি আর এভাবে খরচা করবো না। কিন্তু তুমি আমায় কথা দাও যে তুমি এই পেনটা ব্যবহার করবে। নিশ্চয়ই করবো, আজ থেকেই করবো। কে? হঠাৎ খবর এলো মনে, আকবর বাদশার সাথে হরিপদ কেরানির খুন হবে। এই তো বসে, আমি তোরে জল খাবার করে নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা সুন্দর তো। এটা হচ্ছে বৌদির জন্য। ও হ্যাঁ, হ্যাঁ, কত পড়লো রে? এই ঠিক আছে। না, this is complete. খুব ভালো, good. শুনে তবে আমি কদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি, তো আমার পার্সোনাল ফাইল, স্ট্র্যাটেজি এগুলো তো কয়েকদিন আসছে। হ্যাঁ, সেই কথা বলছিলাম, বেশ কিছুদিন আসছে না স্ট্র্যাটেজি। তুমি যদি আমার পার্সোনাল ফাইল, আমি করে দেবো তাহলে। ঠিক আছে, খুব ভালো। তবে আমার পার্সোনাল ফাইলগুলো নিয়ে তোমাকে কিন্তু আমার বাড়িতে কাজ করতে হবে, তাতে তোমার কোনো অসুবিধা হবে না? না স্যার, অসুবিধা কিছু নেই, আমি করে দেবো। চলে গেল স্যার। আচ্ছা, চলে যাচ্ছ? হ্যাঁ, রোজই ভাবে দুটো খেয়ে যেতে বলবো, কখন যে পালিয়ে যাও টেরই পাই না। আজ কিন্তু খেয়ে যেতে হবে। আজকে অনেক রাত্রি হয়ে গেছে। শহরের রাত্রির আমি কি আছে? না মানে বাড়িতে বলা নেই তো, বৌদি বসে থাকবে না কি আমার জন্য। ও আচ্ছা, কিন্তু রোজ রোজ ফাঁকি দিলে চলবে না, একদিন কিন্তু খেয়ে যেতে হবে। নিশ্চয়ই খেয়ে যাবে একদিন। আজকে আসি তাহলে কিছু। এতক্ষণে ফেরবার সময় হলো? অনেক রাত হয়ে গেছে। নাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। তোমার উপর খুব অবিচার করছি না বৌদি?
কষ্টের ভাগিদার আনবার কথাটা দাদাকে বলবো নাকি? রাখো, তোমাকে আর ঠাট্টা করতে হবে না। শিগগিরই খেতে পারো, আমি ভীষণ খিদে পেয়েছে। ভাত পারো শিগগিরই, আমি আসছি একটু না আসলে। লক্ষ্মীকে সব বলে গেছে। মা চিন্তা করেন, কান্নাকাটি করেন। 3-4 দিন হয় রাতে তুই বাড়ি ফিরিস না। কোথায় ছিলি? চুপ করে থাকিস না। দেখবাগানে মজনুর কাছে। মজনুর ওখানে? মজনুর ওখানে কেন? পাখা গুছিয়েছে? উঠতে চেয়েছ? রোজগারের ধান্দায় আমার টাকার দরকার। হঠাৎ টাকার দরকার হলো? পড়াবার জন্য বুঝি টাকা চাই? না, মজদুর ওখানে রঙের কাজ করে যে কটা টাকা পাই ওটা আমাকে জমাতে হয়। নিতদা, মানাটা বড় হয়েছে, চারিদিকে এত লোভ, এত লোভী মানুষ, তাই যত তাড়াতাড়ি পারি ওর বিয়েটা দিতে চাই। হয়তো ভাবতে পারে মাথার উপর বাবা নেই বলে ওর বিয়েতে কারো গরজই নেই। আমি তো আছি, আমি কি করতে আছি? ওরে তোরা আমার অহংকার। তোদেরকে নিয়ে প্রথম যখন আমি এই কারখানা খুলেছিলাম তখন সবাই দেখেছিল। এবার সবাই দেখে যাক নিতাই এক একটা সোনার টুকরো তৈরি করেছে। যে শালারা হেসেছিল সে শালারা দেখে যাক যে নিতাই এক একটা সোনার টুকরো তৈরি করেছে। দাদা, সময় মতো ওষুধটা খেয়েছিলি তো? না তো ভুলে গেছে। ওষুধ? ও হ্যাঁ হ্যাঁ, অফিসে তো ওষুধ খেয়েছি। হ্যাঁ, অনেক এতদিন পর একটা সত্যিকারের কাজের ছেলে পেয়েছি, আর বাকিগুলো তো সব ফাঁকিবাজ। শুভকে পেয়ে আমি সত্যি অনেকটা নিশ্চিত। তাই নাকি? হ্যাঁ রে, ছুটির দিনে ছুটি নিতে চায় না, কাজ করে। তাহলে তো গুড বয়। গুড বয় কি রে? গুড বয়, গুড ওয়ার্কার, খুব ভালো গাড়ি চালাতে পারে। তাই নাকি? তাহলে তো খুব ভালো হলো। বাপে, কাল পরশু ছুটি আছে, তুমি একটু ওকে আমাদের সঙ্গে যেতে বলো না। ড্রাইভার তো অসুস্থ। প্লিজ বাপি, তাহলে আমরা একটু ঘুরে আসতে পারি। তো যা না, ঘুরে আয়, কোনো অসুবিধা নেই। দিন, আমায় দিন। এ কে সঙ্গে যাচ্ছে? তোমাদের নতুন ড্রাইভার বুঝি? না, আমাদের নতুন বন্ধু। কি করছো? এমন সুন্দর। সুন্দর হলে এটা সত্যি নয়। জোয়ারের জল এলে সব মুছে যাবে, তাই আগেই মুছে দিলাম। কিন্তু জোয়ারের জল তো এতদূর নাও আসতে পারে। আজ না আসুক কাল, অথবা পরশু। যেদিন আসবে ভরা কোটাল, সেদিন তুমি পারবে ঠেকাতে? হ্যাঁ, না মানে যাবেন? কোথায়? ওই যে অনেক দূরে
যেখানে আকাশ মিশেছে সমুদ্রের সাথে, যেখানে রোদের ঝিলিমিলি ঢেউয়ের নাচন, নাম না জানা পাখির মেলা, যেখানে অনন্ত অসীম বিশাল। যাবেন যাবেন ওখানে? ইচ্ছে হয়, ভীষণ ইচ্ছে হয়, কিন্তু কি? ভরসা পাই না। কেন? আমি যে সাঁতার জানি না। চলুন চলুন। আপনার হাতে ওটা কি? ঝিনুক। ওই দেখি দেখি। এই যা, দাঁড়ান আমি কুড়িয়ে না দিচ্ছি। না না না, ঠিক আছে, আমি কুড়িয়ে নিচ্ছি। কাকে দেবেন? হ্যাঁ, বলছি কাকে দেবেন? আপনি নেবেন? অর্ধেকটা নিন না, আর অর্ধেকটা? বাকি অর্ধেকটা বৌদিকে দেবো। আপনার বৌদিকে একদিন দেখাবেন? তাহলে যে আমাদের বাড়িতে যেতে হয়। যাবো। বলতে ভরসা পাই না। কেন? আমি পেতনি না রাক্ষসী? না না, চিচি, এসব কি বলছেন ম্যাডাম? আমার নাম রজনী, মনে থাকবে তো? চেষ্টা করব। ঠিক তো? চলো। হুম, হ্যাঁ চলো। চলো। এই যে শুনুন, রজনী, তোমায় অনুভব করা যায়, ছোঁয়া যায় না, অন্তত আমি তা পারি না। আজকাল তো পাত্তাই পাওয়া যায় না, কি ব্যাপার? ভীষণ কাজের চাপ পড়েছে, ভীষণ কাজের চাপ। কাজের চাপ? হ্যাঁ, মানে একদম সময় পাচ্ছি না। না, আগুনের তাপ। কোনটা? তোমার কর্মক্ষেত্রে যে আগুনটি রয়েছে। ও পান্না রে পান্না, আর না রে আর না, আগুনের অত কাছে যাস না রে যাস না, আরে আগুনের অত কাছে যাস না রে যাস না। না না, আগুনের অত কাছে যাস না রে যাস না। কেন, আগুনের কাছে গেলে দোষ কি? পুড়ে যেতে ভালো লাগে এমনও আগুন আছে, পুড়ে যেতে ভালো লাগে এমনও আগুন আছে। ও জ্বালা নয় রে নেশা লাগে তেমনই আগুনের আছে, জ্বালা নয় রে নেশা লাগে তেমনই আগুনের আছে। পুড়ে যেতে ভালো লাগে এমনও আগুন আছে। রূপসীর রূপের আগুন পেলে হয় স্বাদ হয় তার ছোঁয়াতে, জীবন দিতে জেলে ও যেথায় কালো চোখের তারায় মরণের শিখান আছে, যেথায় কালো চোখের তারায় মরণের শিখান আছে। ও যেথায় কালো চোখের তারায় মরণের শিখান আছে, ও যেথায় কালো চোখের তারায় মরণের শিখান আছে। পুড়ে যেতে ভালো লাগে এমনও আগুন আছে, পুড়ে যেতে ভালো লাগে এমনও আগুন আছে।
আগুনে পাই যে আলো আমি, ও দিশাহারা আধার পথে সে যে অনেক দামি, ও আমার ছাই চাপা বরাতটা খাঁটি সোনা হয়ে বাজে, আমার ছাই চাপা বরাতটা খাঁটি সোনা হয়ে বাজে, ও আমার ছাই চাপা বরাতটা খাঁটি সোনা হয়ে বাজে, ও আমার ছাই চাপা বরাতটা খাঁটি সোনা হয়ে বাজে। পুড়ে যেতে ভালো লাগে তেমন আগুন আছে, পুড়ে যেতে ভালো লাগে তেমন আগুন আছে, আগুনের আছে, পুড়ে যেতে ভালো লাগে এমন আগুন আছে। এই কি ব্যাপার? না, আজ আমাদের বিয়ের তারিখ না, তুমি কিন্তু সকাল সকাল ফিরবে। ওরে হারাম দাদা, কানে কি বাড়ি বুঝেছি? কখন থেকে চিন্তা করছি? এই হনুমান, ওরে রাগদা, ওরে জানতিকে, ওরে ঘন্টা, ওরে গেটে খরগোশ বললেন? হ্যাঁ, আপনি আমার গেটে খরগোশ? হ্যাঁ। না না না, বুঝি কোথায় যাচ্ছ? এখন রোজ কোথায় যায়? অফিস কিংবা দপ্তরে। মানুষ যদি অফিস কিংবা দপ্তর থেকে কিছু পায়, নিশ্চয়ই পায়। আমরা তো পাই না। আমি তো বলেছি বাংলা মিটিয়ে দেবো, বলি কবে মিটিয়ে দেবে? এদিকে তো শুধু অভাবের সংসার, নজরকান্তি চেয়ারে হয় কি করে? রবীন্দ্রবাবু, ধৈর্যের সীমা কিন্তু আমার ধৈর্যের সীমা আছে। চিৎকার করবেন না। 100 বার চিৎকার করবো। রবীন্দ্রবাবু, 200 বার চিৎকার করবো, 300 বার চিৎকার করবো, 1000। শুয়োরের বাচ্চা রবীন্দ্রবাবু, আমার ছেলে হিরো দেখুন। চিৎকার চিৎকার চিৎকার। ডাক্তার প্র্যাকটিস করতে বলেছে। আমি জানি ও দুবাই কোনোদিন হাঁটতে পারবে না। বৌদি, বৌদি, এত ডাক্তার আমার দেখেছিলেন স্যার? হ্যাঁ, এনিথিং রং সেরকম শুকনো শুকনো লাগছে কেন তোমাকে? ঠিক আছে, কিছু হয়েছে? হ্যালো, oh no, wrong number again. Please try your line through 199. হ্যাঁ, যে ব্যাপারে দেখেছি আমি, শোনো, পরশুদিন আমরা ওয়ার্ক সাইটে যাবো। তুমি তৈরি হয়ে নাও। তৈরি হয়ে নাও মানে মেন্টালি প্রিপেয়ার্ড হও, তোমার ওপর সব কাজের দায়িত্ব। হ্যাঁ, প্রিয় শোন,
এভাবে ভেঙে পড়লে চলবে কেন? তোকে আরো শক্ত হতে হবে। তুই যদি নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলিস, তাহলে ওদের যে নির্ভর করার আর কিছুই থাকবে না। শুভর কথা ভাব, বৌঠানের কথা ভাব, ওরা যে তোর মুখের দিকে তাকিয়ে আছে রে। আমি যে কিছুতেই ভুলতে পারছি না, আমার একটা পা চিরজীবনের মতো নষ্ট হয়ে গেছে। কিন্তু মানুষটা তো অকেজ হয়ে যায়নি। আমার কি দাম আছে? আমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছি। আচ্ছা নিতাই, আমি কি আবার কাজে বেরোতে পারবো? নিশ্চয়ই পারবি। পারবো বলছিস? পারতেই হবে। তোর একটা পা নেই, কিন্তু শুভ তো আছে। তোর ভাবনা কিসের? তা তোমার যদি সেরকম কাজকর্ম না থাকে, চলো না কদিন আমাদের সঙ্গে ঘুরে আসবে। শেষ পর্যন্ত কাজকর্মের দায়িত্ব তো তোমাকেই বুঝে নিতে হবে। জায়গাটা কিন্তু ভারী সুন্দর, তোমার ভালো লাগবে। আই এম শিওর ইউ উইল লাইক ইট। ঠাকুরপো, পৌঁছে কিন্তু চিঠি দিও। নিশ্চয়ই। কটা দিন তোমাদের খুব কষ্ট হবে না বলু? তা তো হবেই ভাই। আসি। এসো। তাহলে আসি। ভারী সুন্দর জায়গা, আমার খুব প্রিয়। এখানে এলে কত কথা মনে পড়ে যায়। বাপি, তুমি কিন্তু আজ সাইডে একা যাবে। আমি প্ল্যান করেছি, আমরা সবাই মিলে আজ পিকনিক করব। আর আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। তোমার নিমন্ত্রণ রইল। তাহলে আমি সারাদিন উপোস করে থাকবো। শোনো, তোমরা যাওয়ার সময় শুভকেও সঙ্গে নিয়ে নিও। ওর তো এখন তেমন কোনো কাজ নেই, কাজকর্ম তো সব ওই ইঞ্জিনিয়াররাই করবে। আর শোনো, ওই দিকে একটা সুন্দর শালের বন আছে, ওটাও দেখে আসবে কিন্তু। বসুন। আপনি কিন্তু আপনার বৌদিকে দেখালেন না। আরে আপনি গেলেন কোথায়? না নিয়ে গেলে যাই কি করে? আচ্ছা, এবার ফিরে গিয়ে নিয়ে যাবো একদিন। মনে থাকবে তো? চেষ্টা করব। আপনার খিদে পেয়েছে? ধীমান বাবু আছে হয়তো কোথাও কাছাকাছি। তাহলে ওনাকেও ডেকে নিয়ে আসি, একসঙ্গে বসা যাবে। আচ্ছা, আমার রান্না কিন্তু হয়ে গেছে। ধীমান বাবু, ধীমান বাবু, ধীমান বাবু, ধীমান বাবু, ধীমান বাবু। ধীমান বাবু,
রাবিশ, রজনী, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। তোমার কি তাই মনে হচ্ছে? তোমার উপর আমার একটা অধিকার আছে। মানে? আর কদিন বাদে আমাদের বিয়ে হবে। ও তাই বুঝি? খুব অবাক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কই না তো। রজনী, ঈশ্বর বললে ভালোবাস, ওরে ভালোবাস, আমি ভালোবাসলাম। তাই ফুলের সঙ্গে রোদের সঙ্গে এক হয়ে আমি হাসলাম, এক হয়ে আমি হাসলাম। হাসতে হাসতে দেখি কখন কালো হয়ে গেছে নীলাকাশ, প্রলয় জলোচ্ছ্বাসে কোথায় ভেসে গেছে মধুমাস। তখনও যে শুনলাম ভালোবাস, ওরে ভালোবাস। ভাবনাবিহীন মন নিয়ে আমি অন্যার বুকে ভাসলাম। তাই ফুলের সঙ্গে রোদের সঙ্গে এক হয়ে আমি হাসলাম, এক হয়ে আমি হাসলাম। চলতে চলতে দেখি মরণ সাগরের এক উপকূল, সেখানে রয়েছ তুমি। হাওয়ায় উড়ছে তোমার এলো চুল। তখনও যে শুনলাম ভালোবাস, ওরে ভালোবাস। আমারই জীবন আমারই মরণে উপহার দিয়ে আসলাম। তাই ফুলের সঙ্গে রোদের সঙ্গে এক হয়ে আমি হাসলাম, এক হয়ে আমি হাসলাম। ঈশ্বর বললেন ভালোবাস, ওরে ভালোবাস। আমার তো মনে হয় 3-4 মাসের মধ্যে এইদিকে সব কাজটা আমাদের শেষ করতে পারা উচিত। হ্যাঁ স্যার, কিন্তু একটাই প্রবলেম, ঠিকাদারদের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, সেটা তোমাকেই সামলাতে হবে। আশা করছি সামলাতে পারবো। না, পারতেই হবে। ওই ঠিক কাউকে ডিপ্রাইভ করে নয়। আমি বিশ্বাস করি যে কাউকে ঠকিয়ে কোনো বড় কাজ করা যায় না। আমি জানি স্যার। দেখো শুভ,
তোমাকে আমি এর আগে অনেকবার বলেছি, আবার বলছি যে তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। এই সব কাজটা যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, আমার জীবনের অনেক স্বপ্ন সত্যি হবে। আমি শুভর সঙ্গে তোমার বেশি মেলামেশাটা পছন্দ করছি না। পছন্দ অপছন্দটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি কি আমাকে অস্বীকার করছো? আমার কথার মানে কি তাই দাঁড়াচ্ছে? তোমার কি মনে হচ্ছে? ভেবে দেখতে হবে। আরে সরো সরো। ওমা, আপনি আমাদের একসঙ্গে ছবি তুলে দাও। না থাক থাক, আসুন না। শারীরিক আঘাতটা তেমন কিছু নয়, সামান্য ব্যাপার। তবে নার্ভের উপর, যাই হোক, ইঞ্জেকশন পড়ে গেছে, শুধু কয়েকটা দিন। বাড়িতে বাবা বাড়িটা অনেক চল। বাকি তোমারও তো সারাদিন খুব খাটাখাটনি গেল, তুমি একটু রেস্ট নাও, আমি তো আছি।
শোনো, হ্যাঁ তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আপনি কি বলছেন? বুঝতে পারছো না? আগে না। একটি দাঁড়াও। আপনি অসুস্থ শরীর নিয়ে বাইরে এসেছেন কেন? চলুন ভেতরে চলুন। না মানে উনি আমি বলছি আপনাকে ভেতরে চলুন। রজনী, বীর পুরুষ। অত ভদ্র হলে সবসময় চলে না। আমায় কিছু বলছেন? হ্যাঁ, এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনি মুখে কিছু না বললেও ভাবছেন আমি কিছু বুঝতে পারছি না। কি কি বলুন তো? আমি প্রথম দিন থেকে লক্ষ্য করছি ধীমান আপনার সঙ্গে ভদ্র আচরণ করছে না, অথচ আপনি। না না, তা নয়। কেন নয়? কিসের ভয়? সবকিছু কি এমনি ভাবে মেনে নিতে হবে? প্রতিবাদ করেন না কেন? সবার সবাইকে পছন্দ নাও তো হতে পারে, এতে প্রতিবাদ করার কি আছে বলুন? আপনাকে যত দেখি ততই অবাক লাগে আমার। আপনি ঠিকই বলেছেন, সবার সবাইকে পছন্দ নাও হতে পারে। কোনো কারণ ছাড়া ধীমান আপনাকে প্রথম দিন থেকে সহ্য করতে পারে না। আবার আরেকজন প্রথম দিন থেকে তোমার বোধহয় ভালোবাসতে শুরু করেছে। আমার কথা শোন মামনি। হ্যাঁ, মুখ তোল, মুখটা তোল। আচ্ছা, তোর কি কষ্ট, তুই তোর এই বাবাটাকে বলবি না? মুখ তোল। আমি আর কাঁদবো না। আমার কষ্ট, আমার দুঃখ, আমার তাপ তোর মা নেই, কিন্তু আমি তো আছি। মামনি, তুই কেন বুঝতে পারিস না যে তোর কষ্টটা আমারও কষ্ট? পাপি, আমি বলতে পারবো না। আমি তুমি ক্ষমা কর। সেই প্রথম দেখায় দেউলে হলাম, চোখ চেয়েও যে অন্ধ হলাম, এক রাস গোলাপের গন্ধ পেলাম, লোক লজ্জায় ঘরে বন্ধ হলাম। না না, ভাবা যায় না, এ তো মানা যায় না। না না, ভাবা যায় না, এ তো মানা যায় না। না না, ভাবা যায় না, এ তো মানা যায় না। তুমি আমি বসে আছি একই বৃন্তে, একই সুর, একই ব্যথা, একই গান, একই কথা, দুই অন্তে।
মানা যায় না। ফেরানো যায় না যে সে প্রথম যাওয়া, ফেরানো যায় না যে ঢেউ কুল ভাঙ, ফেরানো যায় না যে সে প্রথম যাওয়া। নিশার স্বপ্ন সুখ দিবাতেই দেয় দুঃখ, বিরহ বেদনা যেন নির্জন সুখ। তবু কেন ভরে থাকে মিলন পিয়াসায়, তবু কেন ভরে থাকে মিলন পিয়াসায়। তৃষ্ণার দুটি প্রাণ তৃষ্ণা মেটায় না, না ভাবা যায় না, এ তো মানা যায় না, না না ভাবা যায় না, এ তো মানা যায় না। না না ভাবা যায় না, এ তো মানা যায় না। মনের মধ্যে কথা চেপে রেখেছিস, কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? কি বলবো সোনাপিসি, আমি ঠিক নিজে নিজের কাছে ফিরে গেছি। এ কথা কাকে বলবো? সোনাপিসি, রজনী হয়তো ছাদে বসে আছে। শোনো, কদিন বাদই তো তোমাদের সাথে কুটুম্বিতা হচ্ছে, এই কটা দিন আর না হয়। কিন্তু আমার ওকে কিছু বলার ছিল। ও আচ্ছা, শুভ, তুমি তো সব শুনেছ। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো, একা আমার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, তোমার একটু সাহায্য দরকার। দেখো, আমি একটা লিস্ট বানিয়েছি, কয়েকটা নাম আর অ্যাড্রেস তুমি এখানে পাবে। এই কার্ডগুলো ভর্তি করে তুমি ডিস্ট্রিবিউট করে দিও। হ্যাঁ, ভালো কথা, তোমার কয়েকজন বন্ধুকেও বলো, বিশেষ করে তোমার ওই গ্যারেজের বন্ধুদের। হ্যাঁ বলুন। আচ্ছা, দেখো, আজ তোমার কাছে আমার কিছু বলার আছে। না বলতে পারলে আমার কাছে আমি নিজে ঠিক পরিষ্কার হতে পারছি না। আমার সবকিছু তোমার জানা দরকার। ধীমান, নতুন করে জানতে বা বুঝতে আর আমি চাই না। জানা বোঝায় জীবনের জটিলতা আরো বেড়েই যায়। কি খবর? আরে আমাদের কি খবর রে? সব খবরটা এখন তোর। খুব ব্যস্ত আজকাল, একদম আসারই সময় পাস না। না গো, কিন্তু আমি কলকাতা ছিলাম। আচ্ছা, এই নিতাইদা করি। নিতাইদা? হ্যাঁ, ওই তো নিতাইদা। কিরে, কেমন আছিস? ভালো। কিরকম যেন একটু বেশিরও ঠেকলো, কিছু হয়েছে? না না, হবে আর কি। বাড়িটা খারাপ করার ব্যবস্থা করছি। এখন শুধু রমণী অবশ্য বোঝা করা খুব ভালো খবর। টাকার জোগাড় তারা হয়েছে? হয়েছে, অবশ্য সব মিস্টার রাইট। আচ্ছা, তোমাদের সবাইকার নেমন্তন্ন, ওনার মেয়ের বিয়ে। উনি আমায় বলেছেন তোমার প্রিয়জনদের তুমি বলবে যতজনকে পারো। কাছে তুলে রেখা রেখে নেমন্তন্ন।
কবজি ডুবিয়ে খাবো সবাই। আরে লেডি ক্যানি ফাংশন তো কে খাবে? নেমন্তন্ন বলে কথা, আমরা যাবোই, কবজিটা পরিষ্কার করে আছি, কাটিয়ে বলতে হবে, বলতে হবে না। তুমি একটু রমণী বাবুকে বুঝিয়ে বলো না। না না, আর কোনো কথা শুনবে না। টাকা না পেলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। সে কি, লোকটার কি দয়া মায়া বলে কিছুই নেই? না না, এসব মানুষের দয়া মায়া বলে কিছু থাকতে নেই, এইটাই নিয়ম মালতী। কিন্তু এতগুলো টাকা তুমি এখন কোথা থেকে জোগাড় করবে? সেইটাই তো ভাবছি। বৌদি, 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 কি ব্যাপার বৌদি, এত চুপচাপ? হ্যাঁ, কি হয়েছে বৌদি? বৌদি বলো, কি হয়েছে? হ্যাঁ দাদা, দাদা কি হয়েছে? দাদা কি হয়েছে? দাদা বলো, কি হয়েছে? তেমন কিছু নয়। ও বুঝেছি, তুমি এর জন্য এত চিন্তা করছো? একদম চিন্তা করবো দাদা, আমি কি করতে আছি? হ্যাঁ, আমি কি করতে আছি? তুমি দেখো দাদা, ওই রমণী বাবুর মুখের উপর টাকা ছুঁড়ে ফেলে আমি বাড়ির দলিল ফেরত নিয়ে আসবো। অত কষ্ট করতে হবে না, আমি এসে গেছি। আপনি? আমি কিন্তু টাকা এখন কিছুতেই দিতে পারবো না। টাকা দিতে হবে না মানে? তোমাদের বুঝে আমি বইতে যাবো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম কাল রেশনের দোকান বন্ধ থাকবে, ওই জন্য দেখতে গেছি। এই যে পরের বাড়ির মেয়ে, এটাকে রাখ, যত্ন করে রাখ। ওটা আবার কি? তোমাদের বাড়ির দলিল। কিন্তু রমণী বাবু, আমি কিন্তু কোনো মতেই এখন তো আপনাকে টাকা দিতে টাকা দিতে হবে না মানে? তোমাদের বুঝে আমি বইতে যাবো কেন? হ্যাঁ, বুঝতে পারলো না? সবাই ভালো থাকো, সুখে থাকো। রমণী বাবু, আসো। লক্ষ্মী, কিছু বললি? তোর স্বামীর ঘর করতে তোকে তো একদিন চলে যেতেই হবে। না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ধর যদি ওই স্কাউন্ডারটা দেখা পাই। আজ হঠাৎ তুমি তার কথা বললে? জানিস লক্ষ্মী, জীবনে এমন এমন ঘটনা ঘটে যার কোনো হিসেব আমরা মেলাতে পারি না। ধর সেইভাবে যদি একদিন দেখা পাই, তখন তো তোকে আর আমি আটকে রাখতে পারবো না। সেদিন তবে তুমি আমাকে দূরে সরিয়ে দেবে দাদা? ধ্যাত, তোর নিজের সংসারের মধ্যে প্রতিষ্ঠা করার মধ্যেই যে আমার আনন্দ। ও তুমি কোনোদিনই পারবে না দাদা, তুমি যতই চেষ্টা করো ওকে তুমি কোনোদিন খুঁজে পাবে না। পেতেই হবে, যে কোনো মূল্যে রাজাকে রাজার বাবার সামনে আমি দাঁড় করাবই। কিন্তু দাদা, এভাবে তো আমি কোনোদিনই স্বামীর ঘর করতে চাইনি। জীবনে চাওয়া পাওয়ার ব্যাপারটা একটু গোলমেলে রে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় বলছি। বিশ্বাস করো, ওখানে গেলে আমি বাঁচবো না। জোর করে কি সবকিছু পাওয়া যায়? প্রয়োজন হলে পাওয়ার জন্য জোর খাটাতে হয়। একবারও ভেবে দেখেছি ওই শিশুটা কোন পরিচয় নিয়ে বাঁচবে? ওরও তো মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার আছে। ওকে আমরা বঞ্চিত করবো কোন সাহসে? জানিস না ওর বরের কথা মনে পড়েছে? আহা, একবার টাকা না একটু মুখ করে একটু দেখি।
টাকাটা নিয়ে কেটে পড়ো, আর কোনোদিন যেন তোমাদের এখানে দেখতে না পাই। শোনো, কোনো কলঙ্কই আমার ঘাড়ে চাপাতে পারবে না, কারণ সমাজে আমার একটা আলাদা স্থান আছে। দেখুন ধীমান বাবু, বাপ মার দুর্ঘটনার পর থেকে আপনার দয়াতেই তো আছে, কিন্তু ওর গর্ভে আপনার যে সন্তান। গেট আউট রাস্কেল, এবার আমি দরওয়ান ডাকতে বাধ্য হব। ধীমান বাবু, কিছু টাকা আর কিছু পড়াশুনো হলেই মানুষ হওয়া যায় না। আমাদেরও সব কিছুই নেই, খেটে খাই, তবে অমানুষ তো নয়। কি ব্যাপার? কি ব্যাপার ধীমান? দেখুন রেড, নিতাইকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি বলে তাই। হ্যাঁ তাই, 10 বছর আমি আপনার গাড়ি চালিয়েছি, কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে সত্য বলে এখনো কিছু আছে। শত চেষ্টা করেও সেটা আপনারা চেপে মেরে ফেলতে পারবেন না। নিতাই, এটা বস্তি বাড়ি নয়, তুমি মাত্র ছাড়িয়ে যাচ্ছ। গেট আউট। সত্য যা তা একদিন প্রকাশ পাবেই, আর আমি সেদিনের অপেক্ষায় থাকব। দেখা আমাদের হবেই। দাদা, চল। দাদা, আমি এখন কোথায় যাব দাদা? জাহান্নামে যাও। ভালোবাসার সময় খেয়াল ছিল না? তখন আমাকে বলেছিলে বড় লোকের বউ হওয়ার স্বাদ হয়েছিল। এখন মত। হ্যাঁ, এখন মৃত্যুই আমার একমাত্র আশ্রয়। চল। আপনি এখান থেকে চলে যান, প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। এখন আমার অনেক কাজ, আমি যাচ্ছি। দেখ না কেমন লাগছে দেখতে। দাদা, নিতাই বাবু মিথ্যে কথা বলেননি। শোনা, এসো আমার সাথে, দেখবে এসো। কি ভাবছেন সুব্রত বাবু? ভুলের সংশোধনটা করে ফেলুন এবার। এমন সুযোগ আর পাবেন না। সেদিন সমাজ সংস্কারকে ভয় পেয়েছিলেন, কিন্তু এই রাজার পিতৃ পরিচয়, সামাজিক পরিচয় কি ইচ্ছে করলে মুছে ফেলতে পারবেন? কই হাত বাড়ান, নিন। সেদিন হয় সবাই ভুল করেছিল, কিন্তু এই নিষ্পাপ শিশুটি, আপনি শিক্ষিত লোক, সমাজে মানি লোক, বলুন কি হলো? ইমান, মা, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই এসো, এসো, এসো দাদু ভাই, এসো, এসো। ভালোই হয়েছে দাদা। কি ভালো হয়েছে? কথাটা অনেক আগেই তোমাকে বলা উচিত ছিল, কিন্তু তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। দাদা, এই বিয়েতে রজনী সুখী হতো না। তুমি আঘাত পাবে জেনে ও কোনোদিন তোমার মুখের উপরে কথা বলতে পারে না। আমার কাছে লুকোতে। হ্যাঁ? তুই আমাকে সবকিছু খুলে বল। কথাটা কিভাবে তোমাকে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। রজনী, হ্যাঁ, রজনী কি হয়েছে? রজনী শুভকে ভালোবাসে। হ্যাঁ দাদা, আমি মেয়ে, আমার চোখ কেউ ফাঁকি দিতে পারেনি। আমি সত্যি পাগল হয়ে যাবো। তোরা সবাই আমাকে। ও তাই শুভকে দেখতে পাচ্ছি না। আমার মান সম্মান সব থাকবে দাদা। আমার একমাত্র সন্তান, মা মারা মেয়ে। প্রিয়ব্রত বাবু, আমি আপনার কাছে আপনার ভাইকে ভিক্ষে চাইছি। ছি ছি, ভিক্ষে বলছেন কেন? এই তো আমাদের পরম সৌভাগ্য। তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন ভাই, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। ভগবান নিতাই বাবুকে আমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমাদের কুল মান রক্ষা করেছেন। নিতাই বাবু, নিতাই বাবু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। না না, এ কথা বলছেন কেন?
আরে তিন বৌদি বুঝছে না কি রে কি বলবো ঠিক বুঝতে পারছি না বলছি কি মানে আগে তো কখনো বিয়ে করিনি তাই বলছিলাম কি যে মেম সাহেব রজনী মনে থাকবে রজনী